যে বিষয়টা আপনাদের মাঝে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আমি শুরুতে একটা আয়াত পড়ছি সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত। এই আয়াতের উপরে আপনাদের মাঝে কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নিন ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা يغلب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, জীবন শিখাই কি জিনিস এটা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা যারা একে অপরের কি করো, বহুবিধ অনুমান ধারণা করে থাকো। অনুমান ধারণা অনেক ক্ষেত্রে গুনাহের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের পিছনে গোয়েন্দাগিরি করো না, একে অপরের পিছনে লেগে থেকো না, তোমরা একে অপরের সমালোচনা করো না, গীবত করো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটা বলে, যারা এই কাজ করেন, দেখেন বাজার দেবেন আমার, আল্লাহ কি বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। আল্লাহ বলেন, বান্দা, তোমার ভাই যখন মারা যায়, মরা ভাইয়ের গোশত খাওয়া কি তুমি পছন্দ করো? নিশ্চয়ই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সমালোচনা করে, গীবত করে, শিকায়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খাইতে পছন্দ করো, আর যদি তুমি গীবত করো, তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন যে আমাকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি নিশ্চয়ই বান্দার তওবা কবুল করি। সুবহানাল্লাহ। বুঝছেন? সমস্যা নেই, বুঝে ফেলেছেন? আল্লাহর কাছে আপনি ক্ষমা চাবেন, মাফ চাবেন। আমি হয়তো একজনের কথার দ্বারা আমি তাকে কষ্ট দিচ্ছি, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি। আল্লাহ, আজ থেকে দোকান কাটে যায় আমি কারো বিরুদ্ধে, কোনো মহিলা, কোনো পুরুষের বিরুদ্ধে সমালোচনা করব না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত কি শুনেন? গীবতের সঙ্গে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, কোনো ভাইয়ের ভিতরে যদি দোষ থাকে, সেইটা আপনি পর্যালোচনা করলেন, আলোচনা করলেন, সেটার নাম গীবত। আর যদি সেই দোষ তার ভিতরে না থাকে, সেইটা হইল অপবাদ। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবতের চাইতে অপবাদ দেওয়া সবচেয়ে কঠিন গুনাহ, কবিরা গুনাহ। এই গুনাহ করার পরে যদি তওবা না করে মারা যান, জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে গুনাহটা যে ভাইয়ের ভিতর আছে, এইটা আপনি তার অশান্তি অবসরে আপনি আলোচনা করতেছেন, অমুক মহিলা খারাপ করছে, অমুক ভাই খারাপ করছে, ওই দুষ্টা তার ভিতরে আছে, এটা গীবত করলেন। আর দুষ্টা তার ভিতরে নাই, সেটা আপনি অপবাদ দিলেন। গীবতের চাইতে অপবাদটা সবচেয়ে বেশি। এই জন্য ক্ষমা, আজকের যে বিষয় আমাদের আশপাশ সম্পর্কে বললাম, রোজা রাখবেন 2 দিন, 9-10 রোজা রাখবেন। ক্ষমা কিরকম দৃষ্টান্ত হাদিসে উল্লেখ আছে, অনেক বর্ণনা আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, তার সমস্ত শরীরের ভিতরে তার নামায় যখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ চুম্বন করেন, ওই যখন জল্লাদ তাকে ছুরি ছাড়াই কোনো জায়গায় ছুরি ঢুকে না, ছুরিতে কাটে না। এই জন্য কিতাবের ভিতরে আছে, বাজার নেবে আমার মানুষের ক্ষমা হইয়া দেওয়া একটা মহাগুণ। সুবহানাল্লাহ। কিতাব প্রদান করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম নবী করেছেন ইসলামের জন্য
ইতিহাস করে দেখছে আজও পর্যন্ত মানুষ ভুলে যায় নাই যে ব্যক্তি তাকে হত্যা করে, হত্যা করার পরে ওই ব্যক্তিকে বলে তুমি যে আমাকে হত্যা করলে আমি তোমার যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলো আমি আমার ভিতরে দিয়ে নিলাম, নেওয়ার পরে আমি তোমার অপরাধটাকে আমি ক্ষমা করে দিলাম, আমার সাথে সঙ্গী হইয়া তুমি থাকবে। সুবহানাল্লাহ। মানুষ হত্যা করলে তার বিনিময়ে সাক্ষী চাই, এইটা আইন হলো সূরাতুল মায়েদার ৪ আল্লাহ বলেন একটা মানুষ যদি হত্যা করে ওই পরিবেশের ভিতর হইতে কোনো মানুষ যদি বলে আমি হত্যার বিচার চাই, হত্যার বিচার হইল যে ব্যক্তিকে কাটা হয়েছে, যে কাটছে ওই ব্যক্তিকেও কতল করা আইন। আর যদি ক্ষমা করা যায়, ইতিহাস প্রমাণ করে যেমন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমা করে দিয়েছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাকে মারো কাটো কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কারণ ইসলাম এমন একটা জিনিস অপরাধ করলে তাকে ক্ষমা করে দেওয়া হলো ইসলামের বড় আদর্শ। সুবহানাল্লাহ। আমরা এটা জানি না, এটা করি না, পারি করে আসলে যেমন আমি বুঝাইতেছি কেমনে একজন মুসলমান এবং মুসলমানের ক্ষতি করি কেমনে, এবং মুসলমান থাকে না কি থাকে না, মুসলমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের ভিতরে আয়াতটা বলেছেন ফাদাল্লাহু মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি আসল মানুষ যার বাহির এবং ভিতর এক মানুষ, ওই মানুষটা সফলতা অর্জন করবে। ফাদাল্লাহু মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সে নিজে সফলতা অর্জন করবে। কে বলছে? আল্লাহ বলছে নিজেকে নিজে ছিলে। আমার একজন কষ্ট দিল, দুঃখ দিল, তাতে সমস্যা নাই, পেরেশানি নাই, আমি ধৈর্য ধারণ করবো। তাহলে বোঝা যায় ওই ব্যক্তিরাই আসল মানুষ, যে নিজেকে সংবরণ করতে পারে, সংযত করতে পারে, ওই ব্যক্তিটাই হবে আল্লাহ বলছেন সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। ইতিহাস করে গেছেন ইমাম হুসাইন